প্রিয় দর্শক, আমরা শুটিং করতে এসেছি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের সেই চরপাড়া গ্রামে। পদ্মার চরে আমরা শুটিং করছি। এটি হচ্ছে পদ্মার চর। অসাধারণ একটি লোকেশন। এখানে এসে একদম মনটা ভরে গেছে। আহ, রাজবাড়ী পাংশার ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি একেবারেই নিজেকে হারিয়ে ফেলেছি। দেখুন, চারদিকটা কত সুন্দর সবুজ। পাশে নদী, পদ্মা নদী, এবং গাছগুলো দেখেন কত সবুজ, এবং পানিগুলো মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে। তো আমরা এখানে শুটিং করতে এসে একটা কথা না বললেই নয়, যে এই যে পাংশাবাসী, তারা আমাদেরকে এত বেশি আপন করে নিয়েছে, এত বেশি ভালোবেসেছে। আসলে আমি ভুলেই গেছি যে এটা আমাদের এলাকা না। হ্যাঁ, মনে হচ্ছে যে এটা একেবারে আমার নিজের এলাকা। প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে গেলে তারা একেবারেই আমাকে বা আমাদেরকে আপন করে নিয়েছে। এদেশের মানুষ, এদেশের প্রকৃতি যেমন, বা এই অঞ্চলের প্রকৃতি যেমন সুন্দর, তেমন সুন্দর এই অঞ্চলের মানুষগুলো, তাদের মন মানসিকতা। আকাশে একটি চিল দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরায় ধরা পড়েছে। খুবই হ্যাপি আমি এত সুন্দর একটা দৃশ্য ধারণ করার জন্য। তো আমি আহ, এখানে এসেছি শুটিং করার জন্য। যে নাটকটি আমরা শুটিং করছি, এই নাটকের রচনা করেছেন আকিদুল ইসলাম, এবং পরিচালনা করেছেন লিটু করিম, বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক। তো এই নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। আমি সহ, আমি আহমেদ সাজু সহ এই নাটকে আরও অভিনয় করেছে আহ, রনক হাসান, মিঠু ভাই, নুরে আলম নয়ন, সঞ্জীব আহমেদ, আহ, আরও অনেকেই রয়েছেন, সমর চৌধুরী, তারিক স্বপন, হুম, শিখা কর্মকার সহ আরও অনেকেই রয়েছেন, এই নাটকে অভিনয় করেছেন। তো আশা করছি এই নাটকটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। পাংশায় এসে আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের একটু মিস ইনফরমেশন দিয়েছিলাম। সেটা হচ্ছে পাংশা নামের উৎপত্তি হয়েছিল আসলে পাঞ্জুসা নামে এক ধর্মযাজকের নাম থেকে। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে পাংশা নামের উৎপত্তি হয়েছে আহ, পানসি নৌকা, অর্থাৎ চন্দনা নদীর নদীতে পানসি নৌকা ভেটতো, সেই নৌকা থেকে পাংশা নামের উৎপত্তি। আসলে আমার এই ইনফরমেশনটা ভুল ছিল, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যে কথা বলতেছিলাম, যে পাংশায় শুটিং করতে এসে আমার এতটা ভালো লেগেছে। আহ, আপনারা দেখবেন যে অনেক মানুষ বিভিন্ন অঞ্চলে সফরে যায়, সেই অঞ্চলটা এত বেশি ভালো লেগে যায় যে সেই অঞ্চলে বিয়ে শাদী করে সেই অঞ্চলে সারা জীবনের জন্য থেকে যায়। তো আমার মনে একটা সুপ্ত বাসনা তৈরি হয়েছে, যদি আমি একজন বিবাহিত ছেলে, যদি আমি আমার মনের মতো কাউকে এই অঞ্চলে পেয়ে যাই বা পেয়ে যেতাম, তাহলে হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর লালনের মতো হয়তোবা আমিও এখানে একটা বসতি স্থাপন করে সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারতাম। আপনারা দেখতে পাচ্ছেন এই পাটকাঠির শোলাগুলো কিভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কৃষক ঘাস কেটে নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে গরুকে খাওয়ানোর জন্য। এই যে অপরূপ সৌন্দর্য, এটা আসলে দেখার মতো চোখ থাকতে হবে। প্রিয় পাংশাবাসী, আপনারা যারা এলাকার লোকাল বা স্থানীয়, আপনারাও মাঝে মধ্যে এই দৃশ্যগুলো মন ভরে দেখবেন, ভালো লাগবে। আমি যেরকম আমার নিজেকে হারিয়ে ফেলেছি এই পাংশায় এসে, এই পদ্মা নদীর পাড়ে এসে। দেখুন, ওই যে ওই এখানে হচ্ছে আমাদের শুটিং হচ্ছে, কত লোকজন এসে দেখতে এসেছে। এটা কিন্তু আমাদের জন্য আসলেই ভালো লাগার একটা বিষয়, যে একটা শুটিং হাউসে মানুষ, শুটিং ইউনিটে মানুষ আসবে, দেখবে, কথা বলবে। তো এটা আমাদের জন্য আসলে আনন্দের বিষয়, এবং আমাদের প্রোডাকশনগুলো রিচ হয়। তো যে কথা বলতেছিলাম,
যে পাংশাভাষীর মনে কিন্তু কালচার বসত করে অনেক বছর আগে থেকেই। কালচারের দিক দিয়ে পাংশা, রাজবাড়ী, আ এই জায়গার মানুষগুলো অনেক সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ। তারা বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে এই জেলার মানুষগুলো আ নরমালি একটু আ নরম স্বভাবের হয়। আ তাদের ভেতরে আপনার বাংলাদেশের ঢাকা শহরে কখনোই শোনেন নাই যে রাজবাড়ির লোক বাটপার বা রাজবাড়ির লোক আপনার এই ক্ষতি করছে বা রাজবাড়ির লোক আপনার এই জিনিসটা নিয়ে আর দেয়নি। এই বদনাম কিন্তু আমি ঢাকার শহরে আজ ২০ বছরেও কিন্তু আমি শুনিনি কোনোদিন। তো সেই জায়গা থেকে রাজবাড়ী, পাংশাভাষী মানুষের সাথে মিশতে চোখ বন্ধ করে মেশা যায়। তারা কিন্তু একটু ভালো মানুষ অন্যান্য জায়গার মানুষের চেয়ে। তো উম আমি বলব যে এখানে এসে সত্যি আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছি। ইচ্ছা হচ্ছে না ঢাকায় ফিরে যাই। আ তবুও ফিরে যেতে হবে। মনের ভিতর কি যেন চাচ্ছে আমি জানি না। তো আমার মনটা একেবারেই শীতল হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। বারবার নিজেকে খোঁজার চেষ্টা করছি। আসলে আমি নিজেকে খুঁজেই পাচ্ছি না। তো ভালো লাগার একটা মাত্রা আছে। কিন্তু এত ভালো লাগবে কেন? আমার প্রশ্ন হলো, এত ভালো লাগবে কেন? তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে অনেক সময় পার করলাম। যদি আমার ভিডিওটুকু ন্যূনতম ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্টস করে জানাবেন। আ আপনারা কে কোথা থেকে ভিডিওটুকু দেখছেন এবং শেয়ার করলে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আ লাইক দিলে ভালোবাসা দিব এবং কমেন্টস করলে কমেন্টসের উত্তর দেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।